একটা ভালো কাজ করছো সেজন্য তোমার 100টা খারাপ কাজ আমি ভুলে গেছি, কারণ একটা সময় তোমাকে ভালোবাসতাম অনেক বেশি। কেন আমি কি খারাপ কথা বলি? আমি কি অনেক বেশি কথা বলি? সে 100% কারোর জন্যই আমরা আমাদের যে রিলেশনটা ছিল সেটা ব্রেকআপ হয়নি। আপনাদের যে ভেঙে গিয়েছিল সংসারটা, বলবো না, দুজনের ভালোবাসাটা ভেঙে গিয়েছে, আসলে এটার পিছনে আসলে আপনি কেন ভেঙেছিলেন? আপনি কি পিছনে কি অনেক সময় এটা নিয়ে কি কখনো শয়তান নাড়া দিয়েছিল আপনাকে? শয়তান নাড়া দিয়েছিল এমন কিছু না, বিষয় হচ্ছে ওর সাথে আমার যে পার্সোনাল কিছু ইনফরমেশন আছে ওর, যেগুলোর কারণে ওরা আমার মধ্যে ঝগড়া হয়েছে, যেগুলোর পরে হচ্ছে যে ওই ঝগড়ার পরে আমি চলে আসছি ওর কাছ থেকে, একদম ব্রেকআপ করে ফেলছি, বা মানে একটা খারাপ পর্যায়ে চলে গেছিল জিনিসটা। দেন আমি আমার মতো করে চলে আসছি। এখানে কোনো তৃতীয় থার্ড পার্সন কেউ ছিল না। থার্ড পার্সন কারোর জন্যই আমরা আমাদের যে রিলেশনটা ছিল সেটা ব্রেকআপ হয়নি। সেটা আমাদের মধ্যেই কিছু একটা ঝামেলা হয়েছিল। ওর কিছু পার্সোনাল ইনফরমেশন আমার কাছে ভালো লাগে নাই, বা আমার কিছু পার্সোনাল ইনফরমেশন ওর কাছে ভালো লাগে না, আমার কিছু কথা ওর কাছে ভালো লাগে নাই। তো ওইগুলো নিয়ে ঝগড়াঝাটি হয়েছিল, ওইগুলো নিয়ে ব্রেকআপ। দেন হচ্ছে আপনার অনেকদিন পর, প্রায় ওর সাথে ব্রেকআপ হওয়ার প্রায় 6-7 মাস, না 6-7 মাস পরে বিজনেসে ঢুকছি আমি, ঠিকই ফেলছি সবকিছু। কেন আমি কি খারাপ কথা বলি? আমি কি অনেক বেশি কথা বলি? সে এখন রিপোর্টার হয়ে গেছে। আমি এখন তারপর হচ্ছে মাসুদ ভাইকে নিয়ে আমাদের বিজনেস স্টার্ট হলো। ওর যে বুলিং গুলো করছে আমাকে, যেগুলো করছে এগুলোর কারণে আমার একটু খারাপ লাগে, একটু ভালোই লাগছে অবশ্যই একা একা থাকতে। তখন মানায় নিতে পারছি নিজেরা, যে যখনই ওরা মিস করতে যাবো তখনই ওর খারাপ কাজগুলো মাথায় আসছে। খারাপ কি করছে, আমার উপর কতটা অত্যাচার করছে, আমাকে কতটা ভুগছে, আমাকে কতটা অপমানিত করছে, এগুলো যখন ভাবছি তখন আর কষ্ট লাগে না। না, এখন আর ভাবতেছি না। এখন যেহেতু সবকিছু পাস্ট ইজ পাস্ট, আমরা যেহেতু পাস্ট ভুলে গেছি, আমাদের একটা সম্পর্ক ছিল যে সম্পর্কে অনেক কিছুই দায়িত্ব ছিল, যেহেতু মানে ওইখান থেকে অনেক কথাই হয়েছে, অনেক কিছুই ছিল, সবকিছু শেষ। এখন আমরা আমাদের মতো করে নতুন করে জীবন শুরু করেছি। এখন ও আমার একজন শুভাকাঙ্ক্ষী, আমি ওর একজন শুভাকাঙ্ক্ষী। তোমার মনে হচ্ছে না যে লাইলা এতগুলো আমাকে এত অপমান করলো, এত বুলিং করলো, এত কিছু করলো, এত কষ্ট দিলো, এই মুহূর্তে কথা মনে আসতেছে না? আসলে আমি ভুলে গেছি এগুলা, কারণ তুমি যেহেতু একটা ভালো কাজ করছো সেজন্য তোমার 100টা খারাপ কাজ আমি ভুলে গেছি, কারণ একটা সময় তোমাকে ভালোবাসতাম অনেক বেশি। এই জন্য একটা সময় না, না এখন বাসি না, এখন তোমাকে ভালোবাসি। আরেকটা কথা, কিন্তু লাইলা আপু ওকে মন থেকে ভালোবাসি এটা আমি জানি। লাইলা আপুর সাথে আমার বারবার কথা হইতো। নায়কও খাওয়াবে, আগে বিলেনের কাছ থেকে খাও। ও তো বিলেন না, ও তো ভালো ছিল আগে, কিন্তু বিলেন বলে ফেলাইছি। এই লিসা আপু এটা কি? এটা ইমন কিন্তু বিলেন হইছে। যাই হোক, ভাইয়া অসম্ভব ভালো। ভাইয়া এই ভাইয়াটা কিন্তু নিজের হাতে সবাই রেই করে দিতেছে। আমি ঠিক আছে দেখেছিলাম, প্রম তো আমার খুব পছন্দ জিনিস। প্রণ পছন্দ জিনিস, পছন্দ জিনিস প্রণ পছন্দ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা সবাই জানে, এত জোরে জোরে বলতে হবে না। তুমি এটা কি বের করতেছো? আমার ঝোলটা অনেকদিন পরে এক টেবিলে লাইলা বানু কিন্তু একসাথে খেতে বসছে, সাথে আছে মাসুদ ভাই, সবাই আছে।